আচ্ছা শুনুন, ইলিশ মানেই কিন্তু নারকেল, সর্ষে, পোস্ত এসব নয়। ইলিশের এমন অনেক প্রাচীন রেসিপি আছে যেগুলোতে সর্ষে, পোস্ত, নারকেলের দুধের ব্যবহার নেই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আজ তেমনই এক প্রাচীন একটি ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপির জন্য লাগবে শুকনো গোটা হলুদ। এটাকে একটু অল্প জল দিয়ে বেটে নিতে হবে। আপনারা হয়তো ভাববেন শুকনো হলুদ বাটতে অনেক কষ্ট হয়, কিন্তু এটা একদমই ভুল ধারণা। দেখুন, একবারেই বাটাতে কি সুন্দর মিহি হয়ে যাচ্ছে। হলুদ বাটার একটা ভালো দিকও আছে, এতে কোনো রকম ভেজাল মিশছে না, যেমনটা কিনে আনা গুঁড়ো হলুদে থাকে। আর টেস্টের দিক থেকে তো বাটা মশলা গুঁড়ো মশলার থেকে এগিয়ে থাকবেই, এটা কে না জানে। চলুন এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া যাক। আর তার জন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছি নুন, বাটা হলুদ, কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল। আগে এগুলোকে মিক্স করে নেব। এরপর মাছগুলো মশলায় দিয়ে ম্যারিনেট করে নেব। জামাই ষষ্ঠী মানে এক হাতে মিষ্টির হাঁড়ি আর এক হাতে ইলিশ, আর খাবার পাতে হয় সর্ষে ইলিশ নয় ভাপা ইলিশ। তবে একবার যদি এই রেসিপিটা জামাইয়ের পাতে দেওয়া যায়, তাহলে পরের বার থেকে আর সর্ষে পোস্ত জামাইদের মুখে রুচবে না। এবার মাছগুলোকে 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। এরপর দিয়ে দেব টমেটো বাটা। এখানে কিন্তু টমেটো বাটাটাই দিতে হবে, এর পরিবর্তে টমেটো কেচাপ দিলে কিন্তু হবে না। এরপর পরিমাণ বুঝে সেই হলুদ বাটা কিছুটা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন। এবার ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। অফ ক্যামেরায় সামান্য একটু জল অ্যাড করে দিয়েছিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে। এবারে 1.5 টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই অ্যাড করে দেব। আচ্ছা, মশলা বলতে কিন্তু আপাতত এতটুকুই। তবে সব রান্নার শেষেই আমার ছোট্ট করে একটা টুইস্ট তো থাকবেই। টক দইটা দিয়ে আরেকটু কষিয়ে নেব।
এবারে সেই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেব। জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে পালিত জামাই ষষ্ঠী বহু প্রাচীন একটি নাম ছিল অরণ্য ষষ্ঠী। সন্তান এবং পরিবারের আয়ু ও সুস্বাস্থ্য কামনা করে অরণ্য দেবীর ষষ্ঠীর আরাধনা ছিল মূল উদ্দেশ্য। যাদের পক্ষে গভীর অরণ্যে যাওয়া সম্ভব হতো না, তারা বাড়ির উঠোনে ডালপালা পুঁতে অরণ্যের পরিবেশ সৃষ্টি করে পুজো সম্পন্ন করতেন। সময়ের সাথে সাথে এই প্রথাটি জামাইকে নিমন্ত্রণ করে আদর আপ্যায়ন করার উৎসবে রূপান্তরিত হয়েছে। সামান্য একটু মশলা ধোয়া জল অ্যাড করে দেব। যদি রান্নায় টেস্টের সাথে সুন্দর কালার আনতে চান, তাহলে গুঁড়ো হলুদের পরিবর্তে এভাবে শুকনো হলুদ বেটে ব্যবহার করুন। রান্নার পার্থক্যটা কিন্তু সবাই বুঝতে পারবে। এই পর্যায়ে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। সবশেষে আমার সেই ছোট্ট টুইস্ট, এখানে আমি কালো জিরে বাটা অ্যাড করছি। আজকের রান্নায় কালো জিরে ফোড়নে না দিয়ে এভাবে বেটে ব্যবহার করেছি। রান্না সত্যিই কিন্তু একটা বড় শিল্প। একই মশলা, শুধু ধরন এবং পদ্ধতি পরিবর্তন করলেই আবিষ্কার হয় এক নতুন রেসিপির। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।